ভর্তি আছে কি নাম? আপনাদের সমীরণ ঘোষ। হুম? সমীরণ ঘোষ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তো আমি কিছু তথ্য দিতে চাই। আমার কাকিমা এখানে ইয়ে করতেন, অ্যাজ এ ডক্টর ছিলেন, ডক্টর গার্গী ব্যানার্জি। গড স্যামারিটান হসপিটালে করতেন এজ গাইনাকোলজিস্ট অ্যান্ড সার্জন। হ্যালো। হ্যাঁ বলুন, আগে বলুন। হ্যাঁ, বলছি যে কিছু লোক, কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী মানুষের হার্ট ম্যাপ করে, ব্রেন ম্যাপ করে তারা আর্টিফিশিয়ালি হার্ট অ্যাটাক অ্যান্ড ব্রেন ড্যামেজ করছে। ঠিক আছে? তো আমি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে এফবিআই অফিসার হিসেবে আমেরিকা প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুটেড ছিলাম, জর্জ ডাব্লিউ বুশ অফিস থেকে রিক্রুটেড ছিলাম। যারা এইভাবে মানুষের শরীরে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং মাল্টিপল টাইপের ডিজিজ করছে, তারা মোবাইল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আরও বিভিন্ন হিউম্যান ব্রেন কানেক্ট করে তারা একটা আর্টিফিশিয়ালি ক্রাফটেড ডিজিজ তৈরি করছে। তারা সেটা পশ্চিমবঙ্গে পুরো ছড়িয়ে দিয়েছে রমরমা। মানে যে কোনো লোকের যে কোনোভাবে হার্ট অ্যাটাক করাতে পারে আর ব্রেন স্ট্রোক করতে পারে। তারা একটা গ্রুপ বানিয়েছে, তাদের নাম দিয়েছে হ্যালো গ্রুপ। বুঝলেন তো? তারা এভাবে কীভাবে করছে, আমার উপর করেছিল, আমি ভুক্তভোগী, আমার উপর এগুলো প্রয়োগ করেছিল, আমার হার্ট ড্যামেজ করে দিয়েছিল। মানে ধরুন কারোর সাথে কারো ঝগড়া লাগালো, তো ইচ্ছা করে, ধরুন কেউ অসুস্থ আছে, তাকে ধরুন মুখে ঝগড়া লাগালো, এবং কথা বলার সাথে মুখে যখন কন্টিনিউয়াস ঝগড়া করছে, তখন একটা অ্যাপ্লিকেশন দিয়ে হার্টের মাসেলগুলো ড্যামেজ করে দেওয়া হচ্ছে। বা মোবাইল ফোনে ফোন কল করলে হার্ট মাসেল, ব্রেন, এগুলো ড্যামেজ করানো হচ্ছে। ঠিক আছে? সেটার জন্য আমি আমেরিকা প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুটেড ছিলাম, আর ভারতে একটা টিম বানাচ্ছিলাম যাতে মানুষের শরীরে এরকম মোবাইল অ্যাপ্লিকেশন বা টেলিফোন অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাপ করে যাতে ডিজিজটা না তৈরি করা যায়। এবার বাবার প্রতিটা জিনিস আমি প্রতি মুহূর্ত চেক করেছি, 2000 মানে 25শে আগস্ট পর্যন্ত, 26শে আগস্ট পর্যন্ত, প্রতিটা প্যারামিটার। আবার হার্টের কন্ডিশন, ক্রিয়েটিনিন, ব্লাড গ্লুকোজ, সুগার, ব্লাড প্রেশার, আর যা যা প্যারামিটার্স আছে সেগুলো সব চেক করেছি। তো পশ্চিমবঙ্গ থেকে ওই গোষ্ঠীটা মানুষের ব্লাড প্রেশারটা আর্টিফিশিয়ালি ইনক্রিজ করে দেয়। আই এম ইঞ্জিনিয়ার অ্যান্ড অলসো আই অ্যাম পাস আউট, অ্যান্ড আমি ইয়ে থেকে মানে আমেরিকার প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুটেড এই 2007 থেকে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। তো আমার বাবার উপর যেগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো আর্টিফিশিয়ালি ক্রাফট করে এটা করা হচ্ছে। দে আর অ্যাসাসিনেটিং মিলিয়ন্স অফ পিপল। তারা বড় বড় বিজনেসম্যানকেও করছে, এটা 150 বছর ধরে তাদের ব্যবসা। বুঝলেন? স্বামী বিবেকানন্দর ব্রেন স্কাল্প অ্যান্ড ব্রেন ড্যামেজ করে দিয়েছিল তারা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডেতে, কিন্তু আমেরিকা এটার উপর গবেষণা করছিল। এরা মানুষ মেরে আনন্দ পায়। বুঝলেন? এরা একটা এরা একটা সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার। তারা মানুষকে ক্রমাগত মেরে আনন্দ পাচ্ছে। আই এম ডুইং ইনভেস্টিগেশন অন দ্যাট। ঠিক আছে? তারা তারা কী কী করছে তার জন্য আমি আমার ওয়েবসাইটে সব পাবলিশ করেছি, আমার কাছে ভারতের প্রেসিডেন্ট অফিসে আছে। তো তাদের সঙ্গে কাউন্টার করে ট্রিটমেন্ট করার জন্য যে প্যারামিটারগুলো ওরা করছে না, আমি বলছি যে ট্রিটমেন্ট আমারটা যেভাবে আমি রিকভার করেছি, ওরা কেমিক্যাল মেডিসিন দিচ্ছে। ঠিক আছে? কেমিক্যাল মেডিসিন, ভেন্টিলেশন, মানে ওরা যেভাবে ক্রাফট করে বাবাকে করলো, মানে বাবা কীভাবে অসুস্থ করলো ওরা, সেটা পুরো হিস্ট্রিটা আমার কাছে আছে, সেটা ভিডিও রেকর্ডিংটাও আমার কাছে আছে। বুঝলেন তো? সেটা যদি ডাক্তার জিনিস পুরো জিনিসটা মাইনিউটলি শোনে, তাহলে বুঝতে পারবে আমি ইঞ্জিনিয়ার, মেডিকেল ইকুইপমেন্টও ডিজাইন করি। বুঝলেন তো? তো তারা যেটা করছে, একটা পাম্প যদি পুরনো হয়ে যায়, ভাবুন ভালো করে, একটা পাম্প যেটা জল তোলে, মানে ধরুন 3 তলায় তোলে, সেই পাম্পটা যদি পুরনো হয়ে যায়, তাহলে ব্লাড প্রেশার, পাম্পের প্রেশার কখনো বাড়ে না। স্যারের নাম কৌশিক ঘোষ। বুঝলেন? বুঝলেন স্যার? হ্যাঁ। পাম্প যদি এটা পুরনো হয়ে যায়, পাম্পের যে প্রেশারটা হবে সেটা কখনো বাড়ে না। তো একটা বয়স্ক লোকের যদি পাম্পের মানে ব্লাড প্রেশার যদি 140-50 করা হচ্ছে, এটা ইচ্ছাকৃত, একটা মানুষের, একটা মানুষ না, সারা পশ্চিমবঙ্গের সকল মানুষের অসুস্থতা করানোর জন্য একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘাপটি মেরে বসে আছে। আর বিভিন্ন লোকেরা তাদের সুপারি দেয় মানুষ মারার জন্য। তাদের কাজটা হচ্ছে, শুনুন তাদের কেমন কাজ। করা স্যার, করা আছে তো? স্যার এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। বলছি স্যার, তাদের কাজটা হচ্ছে, তাদের কাজটা হচ্ছে মানুষের মানে মানুষকে মারার জন্য ইচ্ছাকৃত তারা ব্লাড প্রেশার ইনক্রিজ করে রাখে, ম্যাপ করে, ইচ্ছাকৃত। এটা কি সম্ভব? আমি আমেরিকার ডোনাল্ড যে ট্রাম্পের, আমি আপনাকে প্রুফ করে দিচ্ছি। আপনি যেটা আমার, আপনি তো এটা কথা বলছেন, তো সেটা তো ইন্টারন্যাশনাল একটা সংস্থার সাথে তো আপনি এটা প্যারামিটারটা চেক করবেন। আমি যেটা বলছি সেটা আমেরিকা যারা হার্ট ডিজিজ আছে, বা আমেরিকা গোয়েন্দা সংস্থা আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকা প্রেসিডেন্ট অফিস আছে, আরও বিভিন্ন জায়গায় আছে, তারা জিনিসটাকে জিনিসটাকে ম্যাপ করে নিচ্ছে পুরোটা। আমি একটা জিনিস বলছি, ধরুন একটা হার্ট যদি পুরনো হয়ে যায়, ঠিক
ঠিক আছে, ধরুন 70 বছর বয়স কারোর, এবার তার পাম্পিং ক্ষমতা একজন 20 বছরের বয়সের পাম্পিং ক্ষমতার থেকে বেশি হবে না, তাই তো? এবার আমি পুরো সারা দেশ জুড়ে আমি চাকরি ছেড়ে, টিসিএসের চাকরি ছেড়ে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছি। আমার সারা বডি স্ক্যান করা ছিল, আমেরিকা প্রেসিডেন্ট অফিস থেকে স্ক্যান করা, ভারতের বিভিন্ন জায়গায় করা। এই যে যারা খুক করছে না, এরা একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার আর মুখ্যমন্ত্রীকে আমি বিগত 12 বছর 14 বছর ধরে লিখে যাচ্ছি, ওনাদের সময় হয় না এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর এগেনস্টে কোনো কাজ করা। তারা পশ্চিমবাংলায় রমিয়ে ছড়িয়ে রয়েছে। বলছি। আপনি শুনুন পুরোটা। আমি ভারতের প্রেসিডেন্ট অফিসের তো গুরুত্ব দেবেন, প্রেসিডেন্ট অফিস অফ ইন্ডিয়া, হ্যাঁ ওনার চিঠিটা আমার ওয়েবসাইট আছে সঞ্চয়ন ঘোষ, আমার বাবার নাম সমীরণ ঘোষ, sanchayan.ghosh.tripod.com, আমার নিজের ওয়েবসাইট আছে, সেখানে আমি সব এভিডেন্স তুলে দিয়েছি। ভারতের প্রেসিডেন্ট অফিসের চিঠি। সচিন তেন্ডুলকারকে জানেন তো? সচিন তেন্ডুলকার, হ্যাঁ সচিন তেন্ডুলকারের বাবার হার্ট অ্যাটাক করানো হবে বলে আমি 1 বছর আগে সচিন তেন্ডুলকারকে নিজে গিয়ে জানিয়ে এসেছিলাম। আমার ওয়েবসাইটে সেটা তোলা আছে, আপনারা সেটা সচিন তেন্ডুলকারের সাথে ভেরিফাই আপনার করেন। ওয়েবসাইটের নামটা বলুন। sanchayanGhosh.tripod.com, SANCHAYAN CHAYAN GHOSH GHOSH dot dot TRIPOD TRIPOD dot dot COM। আমি আরেকটা জিনিস বলছি, কোভিড হয়েছে তো? হ্যালো, আচ্ছা হ্যাঁ বলুন। কোভিড হয়েছে তো? কোভিড 2020-তে হ্যাঁ আচ্ছা, সারা, ঠিক আছে না আমি শুনুন ঠিক আছে না, আপনি শুনুন। 2006-এ 1 মে আমি আনন্দ মেহেন্দ্রার জন্মদিনে ইনভাইটেড ছিলাম। রতন টাটা আনন্দ মেহেন্দ্রাকে ফোন করে আমার ফোন থেকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলেছিল করোনা ভাইরাস ছড়ানো হবে। সেটা আমার ফোন থেকে আমি মাল্টিপল পুলিশ স্টেশনে এফআইআর করি। 2006-এ আমার ফোন নাম্বার হচ্ছে 022324028849, ওর কল রেকর্ডসে সব কিছু আছে। তারপরেও পুলিশ প্রশাসন আমাকে আইসোলেট করার চেষ্টা করছে। সারা পৃথিবীতে 50 লাখ লোক মারা গেছে, বুঝতে পারছেন স্যার? 50 lakhs পিপল ডায়েড। তারা আমার কোনো কথাই শোনেনি বিগত 20-25 বছর ধরে। তারা আমাকে আইসোলেট করে পাগল বানানোর চেষ্টা করেছে। দে ট্রাই টু মেক মি ম্যাড। আমার ফোন কল নাম্বার আছে 022324028849। এই ফোন নাম্বার থেকে আমি রতন নাভেল টাটাকে রাত্রিবেলায়, 1 মে রাত্রিবেলায়, 2 মে সকালে আমি ফোন করে বিস্তারিত জানিয়েছিলাম ওনার অফিসে, এবং আনন্দ মেহেন্দ্রার ফোন থেকে, আমার ফোন থেকে মাল্টিপল পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছিল যে করোনা ভাইরাস বলে একটা ভাইরাস ছড়িয়ে সারা পৃথিবীতে প্যান্ডামিক করা হবে। সেটা আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কয়েকজন লোক খবর দিয়েছিল, তাদের লাইফ রিস্ক আছে, তাদেরকেও হয়তো মেরে দিয়েছে, আমাকেও মারার অনেকবার চেষ্টা করেছে, আমি ভগবানের কৃপায় বেঁচে আছি। এবার যারা 50 লাখ লোক মেরে প্রতিদিন 10,000 কোটি টাকা কামিয়েছে, 10,000 crore rupees or more than that, এটা একটা ব্যবসা, মানুষ খুন করার ব্যবসা করেছে। ভালো করে বুঝুন, 10,000 crore rupees মিনিমাম আর্নিং তাদের। কেন, যদি 100 কোটি লোক, 700 কোটি লোক যদি একটা করে মাস্ক কেনে 15 টাকা করে কি 25 টাকা করে, তাহলে কত? 700 ইন্টু 25,000 কোটি টাকা, বুঝতে পেরেছেন? 10,000 থেকে 25,000 কোটি টাকা প্রতিদিন 6 মাস কি 1 বছর ধরে কামিয়েছে। ভ্যাকসিনের জন্য 1,000 কোটি টাকা করে, 1,000 টাকা করে 700 কোটি লোকের ভ্যাকসিন লেগেছে। এটা আমি এফআইআর করেছিলাম 2006-এ, আমার ফোন নাম্বারের রেকর্ড যে। এবার আপনারা কার সাথ দেবেন? যারা মানুষ খুন করে, মানে কালকে আপনার বাবাকেও করাবে একটা জিনিস, যদি আপনি আজকে আমার সাথ না দেন, কালকে আপনার বাবাকে ওরা ব্রেন স্ট্রোক করাবে, পরশুদিন আপনার মাকেও হয়তো হার্ট অ্যাটাক করাবে, তারপরে তাকে কোমায় রেখে দেবে। যারা এটা করছে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠী। আমি ভারতের দুজন প্রেসিডেন্টের সাথে আমি দেখা করেছি। ডক্টর এপিজে আব্দুল কালামকে আমি হার্ট মাসেল ডোনেট করে বাঁচিয়েছি 2003-তে নভেম্বর মাসে, বুঝলেন? এবার পশ্চিমবঙ্গের প্রশাসন ভারতের প্রেসিডেন্টকে গুরুত্ব দিচ্ছে না, ডক্টর এপিজে আব্দুল কালামকে গুরুত্ব দিচ্ছে না, প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে গুরুত্ব দিচ্ছে না, ডোনাল্ড জে ট্রাম্পকে গুরুত্ব দিচ্ছে না, প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে গুরুত্ব দিচ্ছে না। ওরা যারা মানুষ মেরে বেড়াচ্ছে তাদের গ্যাংটা পুরো বৃদ্ধি করে গেছে। যারা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে মানুষ খুন করছে, কালকে পুলিশ কমিশনার মাকেও মেরে দিতে পারে, পুলিশ কমিশনার বাবাকেও মেরে দিতে পারে তারা, সেইটা পুলিশ কমিশনারের মাথায় ঢুকছে না। পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারের মাথায় এই জিনিসটা ঢুকছে না যে কালকে তার পুলিশ কমিশনার মাকেও তার একই অস্ত্র দিয়ে মারতে পারে, পুলিশ কমিশনার বাবাকেও একই অস্ত্র দিয়ে মারতে পারে, তার মেয়েকেও মারতে পারে, তার ছেলেকেও মারতে পারে, তার বউকেও মারতে পারে। তারা রমরমিয়ে পশ্চিমবঙ্গে নেটওয়ার্ক করে দিয়েছে একটা গ্রুপ। এইটা আমি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে বিগত 20 বছর ধরে তার মাথায় ঢোকাতে পারিনি।
তারা আমাকে পাগল বানাতে বেশি সাব্যস্ত, কিন্তু কালকে ওনার হার্ট অ্যাটাক হলে উনি তো সেটা মেনে নিয়েছেন যে সন্ত্রাসবাদীরা হার্ট অ্যাটাক করাবে, দ্যাট ইজ দি পুলিশ কমিশন হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড। কি ওনার বাবাকেও হার্ট অ্যাটাক করাতে পারে, ওনার মাকেও করাতে পারে, ওনাকেও করাতে পারে, ওনার স্ত্রীকেও করাতে পারে, ওনার মেয়েকেও করাতে পারে, ছেলেকেও করাতে পারে। দে আর ডুইং ইট, দে আর ডুইং ইট ফর প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে হার্ট অ্যাটাক করাচ্ছে, প্রেসিডেন্টকে ব্রেন স্ট্রোক করাচ্ছে, পুলিশ কমিশনার হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড। পুলিশ কমিশনারকে, আর প্রেসিডেন্ট ইমেল পুলিশ কমিশনারকে ফরওয়ার্ড করছে, সেটা নিজে অ্যাকসেপ্ট করছে না। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মেলটা ইয়ে করছে না, শুধু আমার কি করে খরচা বাড়ানো, দে আর ইনক্রিজিং এক্সপেন্সেস, সেটা আপনারও করাবে কালকে ওরা। দে আর ইরেসপেক্টিভলি, আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দিচ্ছি। এটা বাবাকে যেটা করা হয়েছে, বাবাকে প্রথমে আমি বলছি বলুন, বাবাকে ব্রেনে ইনভিজিবল ওয়েপেন মানে কি বিভিন্ন অস্ত্র বানিয়েছে, সেই অস্ত্র দিয়ে ব্রেনটা ড্যামেজ করেছে। আপনি ভেরিফাই করতে চাইলে সচিন রমেশ তেন্ডুলকারকে, স্যার আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। ঠিক আছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলুন। দেখুন এটা তো রিসেপশন এখন, না এটা না, আমি যেটা বলছি শুনুন, আমার বাবার ট্রিটমেন্ট দরকার তো, শুনুন না, আপনি যেটা বলছেন আমরা বুঝতে পারছি, বাট এখানে আমার কিছু করার নেই করার আছে, আমি এটা বলছি শুনুন, আমার বাবার কি কি হয়েছে শুনুন, হ্যাঁ, এটা সেটা আপনি না না আপনার না পেশেন্টের শুনুন ব্যাপারে আপনি শুনুন জানেন না। শুনুন শুনুন শুনুন, আমি বাবার প্রতিটা প্যারামিটার আমি প্রতিদিন চেক করতাম তো, প্রতিদিন এভরি ডে আই ইউজ টু চেক। তো বাবার কি কি হচ্ছে প্রতিটা দিনের বাবার ভিডিও রেকর্ড করা আছে। মানে ধরুন আপনি ফার্স্ট, এখন কি বলতে চাইছেন ওটা বলুন আমাদের। এবার বাবাকে যেভাবে অসুস্থতা করা হয়েছে, ঠিক আছে, বাবাকে 1 আগস্ট থেকে 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট, ওয়ান সেকেন্ড স্যার, ওয়ান সেকেন্ড, আমার কথাটা কেটে কেটে আসছে, একবার ক্লিয়ার করে বলুন আপনি কি বলতে চাইছেন এখন। যে আমার বাবাকে, আমি বলছি শুনুন, আমার বাবাকে ফার্স্ট আগস্ট 2025 থেকে 27 আগস্ট 2025 পর্যন্ত প্রতিদিন আমার প্যারামিটারটা চেক করা আছে, ঠিক আছে? হ্যাঁ, প্যারামিটার মানে প্রতিটা প্যারামিটার আমার চেক করা আছে, এবং তার বাবার ভিডিও রেকর্ডিং করা আছে। এবার কি করা হলো, বাবাকে রাত্রিবেলায় কোনোভাবে ইনজুরি করা হয়েছিল 25 হায়দ্রাবাদ পড়ে গেছিলো, কনসাসনেস বন্ধ করে হোক কিছু করে হোক ফেলা হয়েছিল। তো দ্যাট ইজ এ ক্রাইম, কিন্তু এই ক্রাইমটার এগেনস্টে কেউ কিছু করছে না। দ্যাট ক্যান বি ইজিলি স্টপ, ঠিক আছে? মানুষের কনসাসনেস বন্ধ করে ফেলে দেওয়া, মানুষকে অজ্ঞান করে দেওয়া। না না, একটা শুনুন 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 স্যার শুনুন, আপনি শুনলে মেডিকেল সায়েন্সের উন্নতি হবে। আপনি এইটা, না না একটা শুনুন শুনুন আপনি, স্যার স্যার একটা জিনিস শুনুন, এভরিথিং শুড বি লজিক্যাল, এভরিথিং যুক্তিপূর্ণ হতে হবে। পশ্চিমবঙ্গে 10 কোটি বাঙালি বাস করে, 10 কোটি বাঙালি বাস করে, 10 কোটি বাঙালির স্বার্থে, পশ্চিমবঙ্গে 10 কোটি বাঙালি বা নন বেঙ্গলি যারাই বসবাস করে তাদের স্বার্থে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, সেটা লজিক্যালি, ক্লিনিক্যালি, মেডিক্যালি, ইঞ্জিনিয়ারিং ওয়াইজ এটা প্রুভ করা যায়। প্রুফ কী করছে, আমি একটা ব্যক্তি, আমি পশ্চিমবঙ্গে গেলে ওরা আমাকে মারার জন্য, আমি এদের এগেনস্টে লড়াই করছি বলে ওরা আমাকে মারার জন্য আমার হার্টের যে পাম্পিং ক্ষমতা সেটা কমিয়ে দিয়েছিল, 60/90 করে দিয়েছিল বিপি। আমার সারা জীবন 120/80 থাকতো, আমি সেটা, আপনি যে নাম্বারটি ডায়াল করে যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারেন